আমি এখন আপনাদের এমন একটা জিনিস দেখাবো, আপনাদের আমি শৈশবের পুরাতন একটি শৈশব জড়িত একটা জিনিস আপনাদের এখন দেখাবো আমি। সেটা হচ্ছে এই যে আখ থেকে রস বের করার পরে গুড়, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের আমি এখন দেখাবো। আসলে কতদিন আগে আপনারা এই জিনিসটা দেখেছেন এবং ছোটোবেলায় আপনারা এই জিনিসটা নিয়ে হয়তো অনেকেই অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে এই জিনিসের সাথে। তো আসুন, এই যে গুড়, বাবাজিরা গুড় তৈরি করছে। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু এই কুসুর এই যন্ত্রের ভিতর দিয়ে কিন্তু রসগুলো তৈরি করা হয়। আসলে ছোটোবেলায় কিন্তু আমরা এগুলো দেখেছি, সচরাচর সবাই কিন্তু, বিশেষ করে যারা গ্রামের মানুষ, তারা কিন্তু এগুলোর সাথে অতপ্রতভাবে জড়িত। আসলে এগুলো সচরাচর এখন দেখা যায় না, খুবই বিরল হয়ে গেছে। তো এগুলো দেখতেও কিন্তু একটা চোখের শান্তি, খুবই ভালো লাগে। তো আমাদের পাশাপাশি অনেক মানুষ ছিল, ছোট পিচ্ছি বাচ্চা থেকে শুরু করে অনেক মানুষ ছিল। সবাই কেউ দেখতে আসছে, কেউ আবার খাইতে আসছে, কেউ আবার গুড়ও কিনতে আসছে। গুড়গুলো কিন্তু ওখান থেকে ডাইরেক্টই বিক্রি হয়ে যায়, কোনো বাজারজাত করা লাগে না। তো আসলে এই দৃশ্যগুলো সচরাচর দেখা যায় না, দৃশ্যগুলো অনেকই সুন্দর। দেখুন কিভাবে আখ থেকে রস বের হচ্ছে, গুড় কিন্তু এভাবে জ্বালাচ্ছে, সুন্দর একটা পরিবেশে কিন্তু গুড় জ্বালাচ্ছে। চাচা জাল দিচ্ছে। আসলে রাকিব এর কাছে খাচ্ছে, আমরা একসময় খাই ঠিক এই বাচ্চাটার মতোই, কিন্তু অতটুক কালে কিন্তু আমরা এই রসগুলো খাইতাম। আসলে মনে পড়ে জিনিসটা। তো আমিও একটু কুসুর খাওয়ার চেষ্টা করলাম, কুসুর খাইলাম। আসলে প্রকৃতির জিনিস এমনিতেই সুন্দর লাগে। আমরাও রসের জায়গায় রস খেয়ে নিলাম। অনেক সুন্দর ছিল রসটা, অবশ্যই একটু ময়লা ছিল। তো আমাদের রাকিব রস খাওয়ার জন্য পাটখুঁটে আনতে গেছে, পাটখুঁটে ফাঁপ দিয়ে রসগুলো খাবে ও, সেটা বলতেছিল। তো আসার পরে ও কিন্তু রস খাইলো পাটখুঁটে দিয়ে। আসলে এগুলোকে কিন্তু নস্টালজিয়া, আসলে শৈশবের স্মৃতি কিন্তু এগুলোর সাথে জড়িত আছে। তো অনেক সুন্দর লাগে। আসলে এগুলা সচরাচর দেখা যায় না, বিলির মতন হয়ে গেছে। তো খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। আসলে এগুলো সচরাচর চোখের সামনে দেখা যায় না, অনেক সুন্দর লাগলো। আমাদের আসলে বাজিতপুরে, আমাদের পাশের এলাকা বাজিতপুরে কিন্তু এটা চালু করছে, আমাদের আশপাশে নেই। তো অনেক সুন্দর একটি পরিবেশ ছিল, অনেক সুন্দর। এটা যেটা আজ থেকে আসো না, সচরাচর দেখা যায় না। তো গ্রাম বাংলার এখনও এরকম কিছু দৃশ্য আছে যেগুলো প্রায় বিলুপ্তির পথে।